এটা আপনার হিমোগ্লোবিন মিটার, শারীরিক হিমোগ্লোবিন মিটার। এটা হিমোগ্লোবিন টিউব, এটা জাস্ট নর্মাল স্টেরয়েড। আর এটা হচ্ছে হিমোগ্লোবিন পিপেট। হিমোগ্লোবিনের জন্য দুটাই নিতে হবে। সেটা আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা ডিস্টিলেটেড ওয়াটার। প্রথমে আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সোডিয়াম সাইট্রেট সলিউশন আপনার ইএসআর হ্যাঁ, আবার ইএসআর বলে আবার সোডিয়াম সাইট্রেট হবে। আর আপনার হিমোগ্লোবিনের জন্য হাইড্রোক্লোরিক কিছুদিন আপনার দেখা যায়, যদি দেখতে পারেন দেখেন জিরো মার্ক করা, সরি 20 পর্যন্ত আছে, দেখছেন রেড মার্ক করে 20% দেখা যায়। তো রেডটা আপনার পার্সেন্টেজ হিসাবে, আর ইয়েলোটা হচ্ছে সে মিলিলিটার হিসাবে, মানে গ্রাম হিসাবে আছে। 20% আপনার প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতে হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হিমোগ্লোবিন পিপেট আছে, এখানে 20 দেওয়া আছে, এডিশন 20 ml। এই 20 বলতে এখানে আপনার জাস্ট মাপোজিত আছে 0.0 গ্রাম, 0.2 গ্রাম আপনার ব্লাড। ঠিক এই যে মার্কটা আছে, এই মার্কটা আপনার ব্লাড নিতে হবে। তো এটা লিক আছে। হাইড্রোক্লোরিক কত আর এখানে হিমোগ্লোবিন পেটে 20 মার্ক পর্যন্ত ব্লাড নিতে হবে। আমিও যাবো। হিমোগ্লোবিন মিটারের একটা আপনাদের এটা জিনিসটা দেখতে হবে, আপনার এই টিউবের কালারটা যতক্ষণ পর্যন্ত এই দুইটা সাইডের মধ্যে সেম কালার, মানে তিনটা সেম কালার না আছে ততক্ষণ পর্যন্ত ডিসটিলেটেড ওয়াটার অ্যাড করতে হবে। ড্রপারতে
আস্তে আস্তে অ্যাড করতে থাকবে। ডিসপ্লে হবে। নাম কি রাখছে কালো নাম হচ্ছে হিমোগ্লোবিন। Almost there. আরো ওটা সেটা মনে রাখবেন যে প্রায় হয়ে আসছে না কালারটা যদি খেয়াল করেন দেখেন প্রায় হয়ে আসছে সেম কালার ম্যাচিং এর পর ভাই এটা থেকে কালার ম্যাচিং যখন হয়ে যাবে তখন এটা থেকে রেজাল্ট এটা আপনাদের এটা দেখতে হবে যদি আপনাদের আজ করবেন এটা আপনার রেজাল্টটা দেখতে হবে যে ঠিক কোথায় যে মার্ক করা আছে না ঠিক দেখতে হবে কোথায় যে এখানে কালারটা ম্যাচ করছে আপনার বিশেষ করে এখানে আপনার বলুন এখানে আপনার ইয়েলোটা হচ্ছে আপনার গ্রাম হিসেবে আর রেডটা আছে পার্সেন্টেজ হিসেবে যেখানে আপনার কালারটা ম্যাচ করবে সেই পর্যন্ত বুঝতে হবে সেই মার্ক অনুযায়ী তার ব্লাডে তার হিমোগ্লোবিনের পরিমাণ আছে যেমন আপনার অ্যাভারেজ মানে নর্মাল আপনার ফিমেলদের থাকে আপনার 12-14 হয় আর মেলদের থাকে আপনার 14 to 16 এটা যে নর্মাল এরপরে দেখতে হবে নর্মালে আর হিমোগ্লোবিনের পরিমাণ কি নর্মাল থেকে বেশি আছে না কম আছে তারপরে আপনার যখন এটা ম্যাচ না করবে তখন ব্যাক করতে হবে যখন ম্যাচ করছে তখন রিডিংটা দেখতে হবে যে ঠিক কোথায় যে ম্যাচ করে যেমন এটা যদি ম্যাচ করছে এটা আপনার কত এখানে 21-এ যে ম্যাচ করছে প্রায় 140 উপরে মানে হিমোগ্লোবিনের পরিমাণ 140 মানে অনেক বেশি আছে 140% মানে এর থেকে বেশি আছে কালার ম্যাচিং করবো ওটা হচ্ছে আপনার হিমোগ্লোবিন হ্যাঁ নর্মাল